প্রথমত হচ্ছে এটা বাইরের রাস্তা, এটা রোড বাইরের রাস্তা। এদিক দিয়ে যদি কোনো করে তোমরা পেছন দিক দিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই। আমরা ওদিক দিয়ে লাইন দিয়ে এদিক দিয়ে লাইন দিয়ে এই মন্দিরটা দেখে এদিক দিয়ে পরিক্রমা করে এপাশ দিয়ে ঠিক পরিক্রমা করে ওপাশ দিয়ে দুতলা দিয়ে উঠেছি। উঠে যে মন্দিরটা পুরোটা পরিক্রমা করেছি আমরা। তো চারিদিকে পরিক্রমা করতে মিনিমাম আমাদের সময় লেগে গেছে এত ভিড়ের মধ্যে 2.5-3 ঘন্টা মতো লেগে গেছে। তো এই দিক দিয়ে গিয়ে ওই ওপরে লোকগুলো দেখতে পাচ্ছি, ওই ওপরে যে লোকগুলো দেখাচ্ছি, 1 মিনিট জুম করে দেখাচ্ছি। ওই যে জুম করে দেখতে পাচ্ছেন এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলো যেখানে আছে আমরা সেখানে গিয়েছিলাম। তো তারপরে আমরা ওদিক দিয়ে পরিক্রমা করে এই মন্দির থেকে এই মন্দিরে এসেছি, তারপরে ওই মন্দিরে গেছি, গিয়ে তারপর ওই মন্দিরে গিয়ে তারপর পরিক্রমা করে এদিক দিয়ে আমরা রাউন্ড মেরে চলে এসেছি। তো তারপরে আমাদের মন্দিরের পরিক্রমা করার পরে মিনিমাম আমাদের সময় লেগেছে 3 থেকে 3.5 ঘন্টা। এত পরিমাণে লোক ছিল এই মন্দিরে। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট না বললে হয় না, এই মন্দিরে পরিক্রমা করতে গেলে হুটহাট করে যাবেন না। যেখানে সেখানে মন্দিরে পুরোহিতরা অনেকভাবেই ডাকবে। এখানে পুরোহিত আছে, সেখানে পুরোহিত আছে, তার নিচে আছে, সাইডে আছে, চারিদিকে পুরোহিত আছে। তো এখানে এত পরিমাণে পুরোহিত আছে যে এখানে হুটহাট করে ডাকলে যাবেন না। কেননা যাবে মালা বা কোনো কিছু একটা দিয়ে বলবে যে একটা দুটো মন্ত্র করে বলবে যে দাও 200 টাকা দাও, 300 টাকা দাও। ইনফ্যাক্ট আমাদের সাথে এটাই হয়েছে যে আমরা এতটা পরিক্রমা সব দিয়ে করার পরে চারিদিকে দানপত্র সব কিছু দেওয়ার পরেও একটা আমাদেরকে বাবার পায়ে ছাপ দিয়ে বলছে যে 500 টাকা দাও, যেটার দাম শুধু 10 টাকা না 20 টাকা না, একটা লিমিটেড টাকা নিক। এটা অতিরিক্ত টাকা নিচ্ছে যে সেটা বলার বাইরে। তার জন্য তোমরা একটু সাবধান থাকবে, সাবধানে আসো। যদি আসো তো আসলে কোনো সমস্যা হবে না। যদি এক্সট্রা কারোর সাথে বেশি নিজে থেকে কথা বলতে যাবেন না। যদি যাও পরে গেলে ফাঁসতে পারো। যেটা আমাদের সাথে হয়েছে সেটা যাতে কার সাথে না হোক আমি সেই জিনিসটা চাইবো। তো তার জন্য তোমরা সাবধানে থাকো, সাবধানে এসো, ঠিক আছে? জয় জগন্নাথ। তো আমি কেন বললাম, যেহেতু আমি ফেসে গেছিলাম এইভাবে, তো তার জন্য বলেছি তোমরা সতর্কভাবে আসো, কোনো সমস্যা নেই। আশা করি নিঃসন্দেহে আসতে পারবে, কোনো সমস্যা নেই যদি আসো। আর আসার আগে কিছু একটা আমি কথা বলে দেবো রুমে গিয়ে, এখন বলতে পারছি না, সেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা মনে রাখবেন। এইগুলো প্রবলেম থেকে ফেস না হলে সব কিছু ভালোভাবে চলে আসতে পারবে। যেটা আমার সাথে হয়েছে সেটা কার সাথে না হোক। তার জন্য আমি চাই কীভাবে তোমরা আসো সবাই ভালোভাবে। তো ভালোভাবে এসে ভালোভাবে মন্দিরটা পরিক্রমা দর্শন করো সবাই। জয় জগন্নাথ। তো চলো ফাইনালি আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। ভেতর বলতে বাইরের দিকটা আছে একটু আপাতত, মন্দিরটা পুরোটা দেখাতে পারবো সেইভাবে এসেছি ভেতরে। তো তার জন্য মন্দিরটা তোমরা দেখো। আজকে যে সবথেকে বড় জগন্নাথের মন্দির, এখানে রথ আসলে কয়েক কোটি কোটি লোক আসে। আজকে সেই জগন্নাথ মন্দিরটা পুরোটা দেখাবো। দেখতে পাচ্ছ পুরো ব্যাকগ্রাউন্ডে দেখা আছে জগন্নাথ মন্দিরটা। আমি এবার এমনি সামনের দিকে দেখাচ্ছি, তোমরা দেখো।